说着话，麻雀枝头叫喳喳，鸳鸯戏水成双对，翠鸟湖面鱼儿飞。喜鹊报喜吉祥到，乌鸦帮忙来筑巢，凤凰勤劳心地好，七彩羽毛传说送今朝。梧桐树下的牵挂，生命的枝桠，百鸟朝风迎春夏，梦想都开了花。鹦鹉学舌说着话，麻雀枝头叫喳喳，鸳鸯戏水成双对，翠鸟湖面鱼儿飞。喜鹊报喜吉祥到，乌鸦帮忙来筑巢，凤凰勤劳心地好，七彩羽毛传说送今朝。আপনি আমাদের বরফের গোলা দিয়ে আঘাত করলেন কেন? আকাশে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। বরফের গোলা ছোড়ার মানে হলো সেই বিপদ সম্পর্কে তোমাদের সব সময় সতর্ক থাকতে বলা। হ্যাঁ, ঠিক পথে এগোচ্ছ। প্রশিক্ষণে তোমাদের কিছুটা উন্নতি হয়েছে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তোমরা কি আমার কথা এখন মনোযোগ দিয়ে শুনেছো? মনোযোগ দাও। এই, পরবর্তী প্রশিক্ষণ তোমাদের শক্তিশালী বাতাসের মোকাবেলা করতে হবে। চালিয়ে যাও, চালিয়ে যাও। ছোট্ট কাক, তুমি এটা কি করছো? আমি শুধু একটু ক্ষুধার্ত ছিলাম। দিন শেষের কাজ হলো শক্তি সঞ্চয় করা। তাড়াতাড়ি খেয়ে নাও, খাবার পর একটু বিশ্রাম নিতে পারো। হা করে কি দেখছো? তাড়াতাড়ি খেয়ে নাও। আগামীকালের প্রশিক্ষণ তোমাদের জন্য আরো বেশি কঠিন হবে। এই ওঠো ওঠো। কোনো উপায় নেই, আজও আমাদের প্রশিক্ষণ নিতে হবে? অবশ্যই না। কি? তাহলে আমাদের এত সকাল সকাল জাগিয়ে দিলেন কেন? আমি যা জানি সবই তোমাদের শিখিয়েছি। আজ আবহাওয়া ভালো থাকলে আমরা পর্বতের উপর দিয়ে উড়ব। বলতে তো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? আমার খাবার খাচ্ছ, আমার ঘরে ঘুমাচ্ছ, আর কতদিন তোমাদের পালবো আমি? এক্ষুনি পর্বতের উপর দিয়ে উড়ে যাও। কিন্তু এটা কি করে সম্ভব? ওড়ার জন্য আমরা তো এখনো পুরোপুরি তৈরি নই। তৈরি হও। তুষার পর্বতের উপর দিয়ে উঠতে কেউই প্রস্তুত থাকে না। তোমরা এর মধ্যেই সমস্ত প্রয়োজনীয় কৌশল শিখে নিয়েছো, শুধু তা প্রয়োগ করছো না। তোমরা কি আকাশ পালকের শহরে যেতে চাও না নাকি? আকাশ পালকের শহর অনেক দূরের পথ। এই উঁচু পর্বত তোমাদের প্রথম বাধা। যদি তোমরা নানা অজুহাত বানাও আর সেখানে না যেতে চাও, তাহলে এখনই তোমরা বাড়ি ফিরে যাও। হ্যাঁ, আমরা অবশ্যই উড়ে যেতে পারবো। শোনো, উঁচুতে উঠতে সতর্ক থেকো। বাতাসে ভেসে আসা তুষার আর বরফ থেকে সতর্ক থেকো। পর্বতের চূড়ার প্রবল বাতাসের জন্য সতর্ক থেকো। তোমরা ওপরে ওঠার জন্য মাত্র একটা সুযোগ পাবে।
আমাকে এখানে আনার জন্য তোমাদের ধন্যবাদ। অবশেষে আমি পর্বতের চূড়ায় ফিরে যেতে পারছি। আপনি মোটা আর মিথ্যেবাদী, আমাদের তো প্রায় মেরেই ফেলেছিলেন। আর কিছু বলার আছে আপনার? আসলে আমি সত্যিই দুঃখিত। আমি সাহসী নই, আমি শুধু বাড়ি ফিরতে চেয়েছিলাম। যখন আমি তরুণ ছিলাম তখন আমার শখ ছিল যত উঁচুতে পারা যায় তত উঁচুতে ওড়া। একদিন আমি একটা বড় ঝুঁকি নিতে চেয়েছিলাম, তাই আমি তুষার পর্বতের সর্বোচ্চ চূড়ায় ওঠার চেষ্টা করলাম। আমি উঠছি তো উঠছি, আমি প্রবল বাতাসের মুখোমুখি হলাম। আমি আমার ডানায় আঘাত পেলাম। তারপর থেকে আমি আর পর্বতের ওপাশে ফিরে যেতে পারিনি। ওপরের বাতাস খুবই প্রবল, তাই আমার সামনে অবশ্যই কাউকে থাকতে হবে যাতে পর্বত টপকে যেতে পারি। যখন তোমরা এলে আমি ভাবলাম তোমাদের প্রশিক্ষণ দেই, কিন্তু আমি ব্যর্থ হলাম, যা আমি কখনোই কল্পনা করতে পারিনি। এই বুড়ো ঈগলটা খুবই খারাপ, আমাদেরকে প্রথম থেকেই ধোকা দিয়ে আসছে। সোনার ঈগল দাদু তো শুধু বাড়িতে ফিরতে চায়, যেমন আমরাও শহরে যেতে চাই। কিন্তু কিন্তু সে মিথ্যেবাদী, মিথ্যে বলা একদম উচিত না। ছোট্ট কাক ঠিকই বলেছে। আমি তোমাদের প্রশিক্ষণ দিয়েছি, কিন্তু আমি নিজেই সেখানে উঠতে পারি না। আমি দুঃখিত, আমি শুরু থেকেই মিথ্যা বলেছি। ছোট্ট কাক, সোনার ঈগল দাদুকে আর দোষারোপ করো না। সোনার ঈগল দাদু, আপনি বলেছেন যে সামনে থাকবে সে সবচেয়ে বেশি চাপ সহ্য করবে। তাই আমরা যদি বাঁক নিয়ে ওঠার কোনো উপায় বের করতে পারি। এটা সম্ভব হতে পারে। তাহলে চেষ্টা করা যাক। এগিয়ে যান, সামনে আসুন। সোনার ঈগল দাদু, এগিয়ে যান। আমাকে দেখো, আমি অবশেষে বাড়ি যাচ্ছি। ইয়া, আর একটু কষ্ট করতে হবে। আমাকে দেখো, ছোট্ট ফিনিক্স, আমাকে বাঁচাও। হতাশ হয়ো না, চূড়া খুব কাছেই, আমরা পিছু হটতে পারি না। এখন নামার পালা, একদমই ধৈর্যহারা হয়ো না, বাতাসের পথ ধরে আগাও। আমরা পেরেছি, আমরা সত্যিই পেরেছি। বাড়ি এসেছি, অবশেষে আমি বাড়ি এসেছি। এটা এখনো আছে, এটা এখনো আছে। তোমরা জানো, এই সেই কাজটা আমি ছোটবেলায় তুলে এনেছিলাম আর নিজেকে অনুপ্রাণিত করার জন্য আমার ছবি এঁকেছিলাম। কি ভাবছো? ছোটবেলায় আমি অনেক প্রতিভাবান ছিলাম, তাই না? বাচ্চারা, আমি তোমাদের মিথ্যে বলেছিলাম, কিন্তু তোমরা আমার বাড়ি ফেরার স্বপ্ন সফল হতে সাহায্য করেছো। আমি কৃতজ্ঞ। এটা চমৎকার নয়? বলুন তো, আমরা কি সেরা নই? যদিও এটা জানতে চাওয়ার মধ্যে লজ্জার কিছু নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমরাই ঠিক, তোমরা মহান। আমি জানি না কি করে কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরাও আপনার কাছে কৃতজ্ঞ, আপনি অনেক কিছু শিখিয়েছেন। তোমাদের মনে আছে আমি বলেছিলাম তুষার পর্বত পার হতে হলে সাহস আর বিশ্বাসের প্রয়োজন? তোমরা আমার দেখা সবচেয়ে সাহসী আর আত্মবিশ্বাসী পাখি। তাই এই সাহসের পালক তোমাদেরকেই দিলাম। এই পালকের প্রকৃত দাবিদার তোমরা। না, আমরা আসলে তা নই। দয়া করে না করো না বাচ্চারা, এটা তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা আর শ্রদ্ধার প্রতীক।
আকাশ পালকের শহরে যেতে তোমাদের এখনো অনেক পথ বাকি। আমি আশা করি এটা তোমাদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে। বাচ্চারা, আমি তোমাদের এই পর্যন্তই নিয়ে আসতে পারি। বিদায়। আপনি ফিরে যেতে পারেন। আমাদেরকে সাহায্য করার জন্য ধন্যবাদ। বিদায়, ভালো থাকবেন। যদিও এই যাত্রাটা কঠিন আর বিপজ্জনক, তবুও আমি বিশ্বাস করি তোমাদের সাহস দিয়ে তোমরা প্রতিটা বাধা জয় করতে পারবে, তোমাদের স্বপ্ন সত্যি করবে। ছোট্ট ফিনিক্স, তুষার পর্বত পার হওয়ার জন্য তোমার শেষ ওড়াটা অসাধারণ ছিল। সত্যি? আমি কখনো ভাবতেই পারিনি অত উঁচু পর্বত আমরা পার হতে পারবো। তুমি কি ভেবে দেখেছো আমরা যদি আকাশ পালকের শহর খুঁজে না পাই তাহলে আর ফেরা হবে না? হ্যাঁ, আমরা কি করব? কি করব? আমরা অসম্ভবকে সম্ভব করেছি, তুষার পর্বত দূরে পার হয়েছি। আমাদের যেহেতু সাহস আছে, আমরা অবশ্যই ওই শহরটা খুঁজে পাবো। চিন্তা করো ঠিক না। বলেছো, তুমি অসাধারণ। ছোট্ট কাক শোনো, নিজেকে ছোট ভেবো না, তুমিও অসাধারণ।起床，阳光洒在我们的身旁，蓝天白云鸟儿飞过，欢乐的时光。鱼儿水里拍打浪花，小凤凰学飞充满欢乐。喜鹊唱歌，乌鸦拍声，欢笑声多美好。清风祝福我们拥有智慧和力量，没有烦恼，没有忧愁。梧桐树结的果子叫做幸福家乡。展翅翱翔，从蓝天飞过，五彩世界充满喜怒哀乐。展翅翱翔。